আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি রিভিউ করব হচ্ছে হলিল্যান্ড লার্ক A1 মডেলের একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা হচ্ছে মেইনলি মোবাইল ফোন ইউজার যারা রয়েছে তাদের জন্য তৈরি করা হয়েছে। মানে এটা হচ্ছে একটা টাইপ সি যুক্ত মাইক্রোফোন, এবং এটার আরেকটা ভার্সন রয়েছে, সেটা হচ্ছে লাইটনিং পোর্ট যুক্ত মাইক্রোফোন। মানে সেটা তৈরি করা হয়েছে যারা আইফোন 14 সিরিজ থেকে ধরে আগের সিরিজে যারা আইফোন ইউজার রয়েছে তাদের জন্য আর কি সেই মডেলটা। আর যারা আইফোন 14 এর পরে মানে 15 সিরিজ থেকে যারা ইউজ করছে আইফোন, সেই আইফোনগুলোর জন্য তৈরি করা হয়েছে টাইপ সি ভার্সনের মাইক্রোফোনটি। আজকের এই ভিডিওতে আমি এই মাইক্রোফোনটা আনবক্স করব। আর এই মাইক্রোফোনটা আমি কিনেছি মূলত ব্লগিং ভিডিও শুট করার জন্য। মানে এই চ্যানেলে আমি শুট করবো যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো ইনশাআল্লাহ আমি এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে সাউন্ডগুলো আর কি রেকর্ড করবো এই মাইক্রোফোনের মাধ্যমে, এবং রেকর্ড করে সেই ভিডিওগুলো আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। চলুন আনবক্সিং ভিডিওটা দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে মাইক্রোফোনের বক্সটি। বক্সটি হচ্ছে এরকম একটা কাগজের বক্সের আর কি, পুরো বক্সটা হচ্ছে কাগজের তৈরি। এখন এই বক্সটাকে আনবক্স করব। আনবক্স করার পর শুরুতেই পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। আর ভিতরের দিকে রয়েছে হচ্ছে কিছু ডকুমেন্টাল কাগজ আর কি, পেপারস, যেটা আসলে কোনো কাজেরই না। আপনারা চাইলে পরে দেখতে পারেন, আমি অবশ্যই পড়বো না। আর এই মাইক্রোফোনটাকে ক্যারি করার জন্য রয়েছে একটি ক্যারি ব্যাগ। একটি ফেব্রিকের তৈরি, খুবই ভালো কোয়ালিটির। আর ভিতরে রয়েছে হচ্ছে একটা চার্জিং কেবল। আর রয়েছে হচ্ছে দুটা পপ ফিল্টার, বা এটাকে উইন্ডশিল্ড ফিল্টারও বলা হয়ে থাকে। এরকম দুটা ফিল্টার রয়েছে, এই প্যাকেটের ভিতরে আরেকটা রয়েছে। এখন আমি মাইক্রোফোনটিকে আনবক্স করবো, সরি আনপ্যাক করবো। এই মাইক্রোফোনটির বক্সটি হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের। আর এখানে রয়েছে হচ্ছে একটি টাইপ সি পোর্ট, যেই পোর্টটির মাধ্যমে এই ক্যারিং কেসটিকে রিচার্জ করা যাবে আর কি। আর এখানে হলিল্যান্ডের ব্র্যান্ডিং রয়েছে। বক্সটিকে যদি আমি খুলি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে দুটি রয়েছে ট্রান্সমিটার এবং একটি রিসিভার রয়েছে। এটা হচ্ছে টাইপ সি রিসিভার, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এটা একটা টাইপ সি ভার্সনের মাইক্রোফোন। অর্থাৎ টাইপ সি যুক্ত যে কোনো ফোনে এটা ইউজ করা যাবে। আর এটা হচ্ছে দুটা ট্রান্সমিটার, এখানেও হলিল্যান্ডের ব্র্যান্ডিং রয়েছে। এই ট্রান্সমিটারের মধ্যে রয়েছে হচ্ছে ম্যাগনেট সিস্টেমের আর কি, এটা ম্যাগনেটের মাধ্যমে এই ট্রান্সমিটারটা আপনার টি শার্টে বা যে কোনো কাপড়ে লাগানো যাবে আর কি। এরকম দুইটা ট্রান্সমিটার রয়েছে। আর যে পপ ফিল্টারটা রয়েছে, এই পপ ফিল্টারটা এখানে এভাবে লাগাতে হয়, এভাবে অ্যাটাচড করে এটা ইউজ করতে হবে আর কি। আচ্ছা, এখন আমি এই মাইক্রোফোনটি টেস্ট করে দেখাবো আপনাদেরকে। আর আমি এই মুহূর্তে শ্যুট করছি হচ্ছে এই ভিডিওটি আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে, যেটা হচ্ছে টাইপ সি যুক্ত একটা ফোন। এখন আমি এই ফোনের মধ্যে এটা অ্যাটাচ করব, তারপরে আমি কথা বলে টেস্ট করে দেখবো যে আসলে এই মাইক্রোফোনটির পারফরমেন্সটা কেমন, এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে এই মাইক্রোফোনটি আসলে কেনা উচিত হবে কিনা স্মার্টফোনের জন্য। এটা হচ্ছে আইফোনের র সাউন্ড। এখন এই মাইক্রোফোনটি লাগিয়ে তারপরে আসছে। এই মুহূর্তে আমি কথা বলছি হচ্ছে হলিল্যান্ড লার্ক A1 মাইক্রোফোন দিয়ে, যেটা হচ্ছে এখন নর্মাল মোডে রয়েছে। এবং নর্মাল মোডের অর্থ হচ্ছে যে আশেপাশে যত নয়েজ রয়েছে সে এখন ক্যাপচার করবে। আর নর্মাল মোডে যে রয়েছে সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে সেখানে মানে এই মাইক্রোফোনের মধ্যে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে, যেটা ব্লু কালারে জ্বলছে এই মুহূর্তে। ব্লু কালারে জ্বলার অর্থ হচ্ছে যে মানে এখন সে নর্মাল মোডে রয়েছে। এখন আমি যদি এখানে একটা বাটন রয়েছে পাশাপাশি, এই বাটনে যদি আমি একবার ক্লিক করি, তখন দেখতে পারবেন যে এখানে গ্রিন কালারের লাইট জ্বলছে, অর্থাৎ এটা এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে রয়েছে বা নয়েজ রিডাকশন মোডে রয়েছে। এখন আশেপাশে যত নয়েজ রয়েছে সে এখন রিডিউস করবে বা রিমুভ করার চেষ্টা করবে। আর এই মুহূর্তে কিছুক্ষণ আগে যখন আমি ব্লু লাইট জ্বলছিল, তখন তো সেটা নর্মাল মোডে ছিল, এবং পাশাপাশি আমার উপরে একটা ফুল স্পিডে ফ্যান চলছিল। এখন যেহেতু আমি নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করেছি, এখন আপনারা অবশ্যই ডিফারেন্সটা বুঝতে পারছেন যে অন অবস্থায় কেমন এবং অফ অবস্থায় কেমন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা নয়েজ ক্যান্সেলেশন মোডটা কেমন। আর এখানে যেটা উইন্ড ফিল্টার রয়েছে বা পপ ফিল্টার রয়েছে, এখন এটা লাগিয়েও টেস্ট করে দেখব। এখন আমি এটা লাগাচ্ছি। হ্যাঁ, পপ ফিল্টারটি আমার লাগানো শেষ। এখন আপনারা হয়তো বা বুঝতেই পারছেন যে এটার
প্রথমে কেমন ছিল সাউন্ডটা এবং বর্তমানে কেমন রয়েছে সাউন্ডটা, ডিফারেন্সটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর এখন এই মুহূর্তে তো যেহেতু গ্রিন কালার লাইট জ্বলছে, এটা তো নয়েজ রিডাকশন মোডে আছেই, পাশাপাশি এখানে কিন্তু আমি উইন্ড শিল্ডটাও ইউজ করছি, তার মানে তো এটা অনেক বেশি পরিমাণে নয়েজ রিডিউস করবে এনভায়রনমেন্টের যত নয়েজ রয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যেই ভিডিওগুলো পাবলিশ করি সেগুলো যেন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এবং আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।